আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে অভিবাসীদের অনেকগুলো তথ্য যা জানার অপেক্ষায় রয়েছেন। আপনি নিজে জানুন, অন্য একজন ভাইকে এই ইনফরমেশনগুলো জানান ভিডিওটি শেয়ার করে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন জানতে পারবেন। মার্চ মাসের 12 তারিখ। আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন, ইনশাআল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করা হবে। আলহামদুলিল্লাহ, নতুন একটি এনজিও ভূমধ্যসাগরে কাজ করার প্রস্তুতি গ্রহণ করা শুরু করেছে। তারা সর্বশেষ তাদের লোকেশন শেয়ার করেছে। তারা অবস্থান করছে মাল্টা উপকূল এবং ইতালির যে মধ্যস্থল সেখানে। মূলত এই অঞ্চলটিতেই নৌকাগুলো বিপদে পড়ে। এই বিপদগ্রস্ত নৌকাগুলোকে উদ্ধার করা এবং ইতালিতে পৌঁছে দেওয়ার কাজটি মূলত করে থাকে এনজিও সংস্থাগুলো। এই এনজিও সংস্থাগুলোর জন্য আমাদের পক্ষ থেকে ওয়েলকাম এবং ধন্যবাদ। যদিও এই প্রতিবেদনে তারা যুক্ত করেছে এ নিয়ে তৃতীয়বারের মতো তারা অভিযান শুরু করেছে। তবে এনজিও সংস্থাটি নতুন, যেহেতু এর আগে কখন কাজ করেছিল এটি নিয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। ইনশাআল্লাহ তথ্য জানতে পারলে আপনাদেরকে সহযোগিতা করব। তারা কতবার কাজ করেছে এটা আমাদের মূল বিষয় নয়। আমাদের মূল বিষয় হচ্ছে অভিবাসীদেরকে উদ্ধার করা এবং ইতালিতে পাঠানো। কারণ এই এনজিও সংস্থাগুলোর না থাকলে বা তাদের যে সময়ে কতটা প্রয়োজন তা ভূমধ্যসাগরের নৌকা ডুবি এবং বিপদ হওয়ার পর অনেকটা স্পষ্ট হয়ে যায়। এদিকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি যখন আলবেনিয়ার সাথে চুক্তি করেছে তখন থেকে যে কথাটি বলছে, আপনারা যারা আমাদের সাথে যুক্ত থাকেন আপনাদের মনে আছে, তিনি আলবেনিয়ার সাথে চুক্তি করার পর বারবার যে তথ্যটি দিতে চেয়েছেন তা হচ্ছে এটি আন্তর্জাতিক মানের এবং ইউরোপীয় ইউনিয়নের বাকি দেশগুলোর জন্য একটি মডেল হিসেবে কাজ করবে। তিনি বলছিলেন, আমি ইতালি থেকে যারা অবৈধভাবে ইতালিতে আসছে তাদেরকে আলবেনিয়াতে রেখে একটি মডেল সৃষ্টি করতে চাই, যে মডেল ইউরোপের বাকি দেশগুলো ব্যবহার করবে এবং ভবিষ্যতে অভিবাসীদেরকে তৃতীয় দেশে রেখে তাদের দেশে পাঠানোর ব্যবস্থা করবে। আর এতে করে ইউরোপ নিরাপদ হয়ে যাবে। প্রসঙ্গত, ইতালি প্রধানমন্ত্রী তিনি মনে করেন যে অবৈধ অভিবাসীদের জন্য ইউরোপ অনিরাপদ হয়ে যাচ্ছে বা অবৈধ অভিবাসীরা এসে ইউরোপকে যেটা বিপদে ফেলছে বা তার বক্তব্য অনুযায়ী ঝুঁকিতে ফেলছে। যদিও বিশ্লেষক মহল বা ইউরোপ গবেষক দল বলছে তার বিপরীত। অভিবাসীরা আছে বলেই ইউরোপ এখনো টিকে আছে বা ইউরোপের যে অর্থনীতির চাকা সেটি সচল থাকছে। যদি অভিবাসীরা না থাকতো ইউরোপ তার অস্তিত্ব আরো আগে হারিয়ে ফেলত। যদিও ডানপন্থী সরকারগুলো তার বিপরীত চিত্র বা ডানপন্থী সরকারগুলো বিপরীত মতাদর্শে সাধারণ ইউরোপীয় নাগরিকদেরকে উৎসাহিত করছে বা ইউরোপীয় নাগরিকদেরকে যে ব্যাপারটি পুশিং করে বা প্রতিনিয়তই প্রস্তুত করছে তা হচ্ছে অবৈধ অভিবাসী বন্ধ করতে হবে, ইউরোপের বর্ডার শক্ত করতে হবে, ইউরোপের বর্ডার শক্ত এবং তীক্ষ্ণ করার মধ্য দিয়েই বাকি প্রক্রিয়াগুলো সম্পন্ন হবে, যেটি বারবার উঠে আসছে। এখানে যে ব্যাপারটি নিয়ে এত আলোচনা সেটা হচ্ছে ইউরোপীয় আইন কমিশন নির্বাসন কেন্দ্র ইউরোপের বাইরে রাখা নিয়ে একটি মতামত প্রকাশ করেছেন বা ইউরোপের সদস্য রাষ্ট্রগুলোর সাথে আলোচনা কন্টিনিউ করেছেন। আর এই আলোচনার মাধ্যমে যে ব্যাপারটি আবারও উঠে এসেছে তা হচ্ছে আলবেনিয়ার সাথে ইতালির চুক্তি। এখানে ইউরোপীয় রাষ্ট্রগুলোর যে আইন কমিশন তারা ইউরোপের যে আইন রয়েছে, টোটাল যে আইনটা, সেই আইনের পরিবর্তন এনে ইউরোপের দেশগুলোকে তৃতীয় দেশে শরণার্থী পাঠানোর অনুমতি দিতে চান বা এই ব্যাপারে অনুমতি দেওয়ার জন্য কাজ করছেন বলে এই প্রতিবেদনে যুক্ত হয়েছে। আর যদি ইউরোপীয় কমিশন, যেটা ইউরোপীয় আইনের যে সিস্টেম সেটি পরিবর্তন হয় বা ইউরোপের যে সদস্য রাষ্ট্রগুলো রয়েছে তাদেরকে তৃতীয় দেশে শরণার্থী পাঠানোর ব্যাপারটি উঠে আসে বা এটা সিদ্ধান্ত হয়, তাহলে নিঃসন্দেহে বাংলাদেশিরাই সবচেয়ে বেশি বিপদে পড়ছে। এটা একবার স্পষ্ট। কারণ সাম্প্রতিক সময় ইউরোপে প্রবেশের ক্ষেত্রে, বিশেষ করে লিবিয়া থেকে ইতালি প্রবেশের ক্ষেত্রে প্রথম স্থানে রয়েছে বাংলাদেশিরা। আর এই প্রক্রিয়াটি কতটা খারাপ হবে যখন ইতালি সরকার বা ইউরোপীয় কমিশন বা ইউরোপীয় আইনে এটি পরিবর্তন এনে তৃতীয় দেশে অভিবাসী যাচাই বাছাই ব্যাপারে সিদ্ধান্ত আসবে, তখন যত বাংলাদেশি প্রবেশ করেছে সাম্প্রতিক সময় বা প্রবেশ করবে ভবিষ্যতে তাদের সবাইকে আলবেনিয়াতে যেতে হবে। আর আলবেনিয়াতে যাওয়া মানে কি হবে তা তো একবারে স্পষ্ট, যা সত্যি দুঃখজনক। ইউরোপীয় আইন কমিশনের এই আলোচনার তীব্র নিন্দা জানিয়েছে দুই সংস্থাগুলো, আন্তর্জাতিক অভিবাসন সংস্থাগুলো, জাতিসংঘ, ইউএনএইচসিআর সহ বিভিন্ন মানবাধিকার সংগঠন।
যদিও আপনারা জানেন যে সাম্প্রতিক সময় ইউরোপের বেশিরভাগ যেটা ধনী সম্পদশালী দেশগুলোতে ডানপন্থী সরকারগুলোর উত্থানের ফলে এই সকল আলোচনা সমালোচনা ঠিক কতটা কাজে আসবে সেটি নিয়েও প্রশ্ন থেকে যায়। কন্টিনিউ আরও তথ্য ইনফরমেশন আসলে জানাবো, সে পর্যন্ত যুক্ত থাকুন আমাদের সাথে। এদিকে সিআইএফএফ রাফানিতে 53 জন শরণার্থী পাঠানোর ব্যাপারে যে সর্বশেষ তথ্যটি যেটা নিশ্চিত করেছে, তারা বলেছে যে আমরা এর আগে ভূমধ্যসাগরে বিপদগ্রস্ত অবস্থার শরণার্থীদেরকে উদ্ধার করেছিলাম, যাদেরকে নামানোর জন্য ইতালি কর্তৃপক্ষ আমাদেরকে একটি বন্দর নির্ধারণ করে দিয়েছিল। পরিশেষে আমরা সেই বন্দরে তাদেরকে নামিয়ে দিয়েছি এবং এটা একবারে স্পষ্ট যে যদিও আমাদের দীর্ঘ সময় লেগেছে, আমরা বিপদগ্রস্ত অবস্থার অভিবাসীদেরকে উদ্ধার করেছি এবং তাদেরকে নিরাপদ স্থানে হস্তান্তর করেছি। দর্শক, এটা হচ্ছে অভিবাসী উদ্ধার এবং এনজিও সংস্থাগুলোর যে মানবিকতা, সেটি সত্যি আপনি কোনোভাবেই তাদেরকে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবেন না। কারণ ভূমধ্যসাগরে বিপদগ্রস্ত নৌকাগুলো থেকে অভিবাসী উদ্ধার, তাদেরকে নিরাপদ স্থানে হস্তান্তর করে দেওয়ার যে প্রক্রিয়া নিয়ে তারা কাজ করছে, যা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এদিকে ধারাবাহিকভাবে স্পেনের বিভিন্ন উপকূলে রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশের তথ্য প্রকাশ করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ। তারা 500+ অভিবাসী প্রবেশ করেছে গত কয়েক ঘন্টা। এই ধরনের একটি আপডেট দিয়ে যেটি তথ্য প্রচার করেছে, যেখানে পৃথক পৃথক নৌকা থেকে আফ্রিকার বিভিন্ন দেশের অভিবাসী উদ্ধার করা হয়েছে এবং নিরাপদ স্থানে হস্তান্তর করা হয়েছে বলেও এই প্রতিবেদনে যুক্ত করে। আপনারা জানেন যে যখন তিউনিসিয়া থেকে স্পাক্স, যেটা ইতালি দ্বীপ ল্যাম্পুদুর সাথে যাওয়া শরণার্থী প্রবেশ একবারই কমে যায়, তখন থেকে আফ্রিকার বিভিন্ন দেশ ব্যবহার করে স্পেনের বিভিন্ন দ্বীপ বা উপত্যকা শরণার্থী প্রবেশ বেড়ে যায়। যার মূল কারণ হচ্ছে যে তিউনিসিয়ার স্পাক্স থেকে ইতালি দ্বীপ ল্যাম্পুদুসে 85 মাইল পাড়ি দিলে যাওয়া যেত, সেই প্রক্রিয়ায় নতুন করে তিউনিসিয়ার সরকারের সাথে ইউরোপীয় ইউনিয়নের যে চুক্তি হয় বা আর্থিক যে লেনদেন শুরু হয়, এরপর থেকে অভিবাসী বিরোধী কঠোর অবস্থান নেয় তিউনিসিয়া, যার কারণে এই অঞ্চলটি ব্যবহার করে অভিবাসীদের ইতালি যাওয়াটা অনেকটাই বন্ধ হওয়ার পথে। আর বর্তমান সময় সোমালিয়া, আলজেরিয়া, মোরতানিয়া, সেনেগাল সহ বিভিন্ন দেশ ব্যবহার করে অভিবাসীরা ইউরোপে যাচ্ছে, যেটি স্প্যানিশের উপকূলগুলো দিয়ে। এদিকে সর্বশেষ ওশান ভাইকিংস তাদের উদ্ধারকৃত অভিবাসী শেয়ার করেছে ইতালি কোস্টগার্ডদের সাথে, যার কারণ হচ্ছে যে অভিবাসীদেরকে যখন উদ্ধার করা হয়েছিল তাদের শারীরিক অবস্থা খারাপ ছিল। আর এই পরিস্থিতিতে মানবিক দিক বিবেচনা করে ইতালি কর্তৃপক্ষের সাথে তারা যোগাযোগ করে ইউরোপীয় আইনের বেশ কিছু ধারা শেয়ার করে পরিশেষে শরণার্থীদেরকে হস্তান্তর করতে সক্ষম হয় বলে নিশ্চিত করেছে ওশান ভাইকিংস। আর দুটি পিকচার শেয়ার করেছে একই সাথে। সর্বশেষ টোটাল মাল নিশ্চিত করেছে যে লিবিয়ান এসআর জোন থেকে 55 জন শরণার্থীকে তারা উদ্ধার করেছে, যাদেরকে নিরাপদ স্থানে হস্তান্তর করার জন্য তারা কাজ করছে। দর্শক, এভাবে এনজিও সংস্থাগুলো শরণার্থী উদ্ধার করে এবং নিরাপদ স্থানে হস্তান্তর করে, যা প্রতিনিয়তই তারা করে যাচ্ছে। দেখা হবে আগামীকাল, সে পর্যন্ত শুভকামনা।